তো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে তোমরা জানো যে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এই আমার ক্যাম্প থেকে টোটাল 15 জন সিলেকশন হয়েছে। তো তার মধ্যে আজকে একটা স্টুডেন্ট উপস্থিত আছে এবং গার্জেনও আমাদের মধ্যে উপস্থিত আছে। যেসব স্টুডেন্টরা আমাদের ভিডিও ফলো করছো তাদের জন্য বলবো এবং প্যারেন্টসদেরকে বলবো, আপনারা জানেন যে এখন বর্তমান দিনে সরকারি চাকরি কতটা টাফ। অনেকের মধ্যে এই ধারণা আছে যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের 4 বছরের চাকরি। আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি তাদের জন্য যাদের এই যে ভুল ধারণাগুলো আছে যে 4 বছর পরে হয়তো আমাকে বার করে দেবে, আমি 4 বছর পরে এসে কি করব, এই যে জিনিসগুলো। আজকের আমার ক্যাম্প থেকে ফার্স্ট লিস্টে 15 জন সিলেকশন হয়েছে। তার মধ্যে একজন উপস্থিত আছে, ওর বাড়ি কোথায়, ও কিভাবে সিলেকশন হয়েছে, আজকে কিভাবে জার্নি, কবে এসেছিল আমাদের একাডেমিতে, তার বাবাও এখানে বসে আছে। আজকে তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করছো প্রত্যেকেই তোমরা ভিডিওটা দেখো, ওরা কি বলতে চাইছে তোমরা নিজেই মুখে আজকে দেখো, ওরা নিজেই আজকে বলবে। প্রথমে জেনে নিই, আমি ওর বাবার থেকে জেনে নেবো যে আজকের উনি আজকে কেমন ফিল করছে। আমি এটা আমার বাবার থেকে ফার্স্ট জেনে নেবো। আপনাদের আশীর্বাদে আজকে খুব ভালো লাগছে। ছেলে একটি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে চাকরি করছে, আচ্ছা যে আচ্ছা, খুব মনে আনন্দই আছে আমার। আপনি তো এসেছিলেন আমার কাছে একদিন, বলেছিলেন যে আমি, আপনি যখন এসেছিলেন এখানেই ছিলেন, তো এই অফিসেই ছিলেন, তো আমি বলেছিলাম যে আপনার ছেলেকে আমি সিলেকশন করাবো। আজকে হয়েছে সিলেকশন? না, আজকে কনফার্ম হয়ে গেছে আপনার হয়েছে তো? ছেলে। মানে ফার্স্ট অ্যাটেন্ড না সেকেন্ড অ্যাটেন্ড না থার্ড অ্যাটেন্ড? ফার্স্ট এটা আপনার। ফার্স্ট অ্যাটেন্ড। হ্যাঁ। তো দেখুন, একদিন কিন্তু এসছিল এই ভদ্রলোক এখানে এসছিল। তো আসার পরে আমি বলেছিলাম আপনার ছেলে, ওর হাইট খুব ভালো, ওর পড়াশোনা মেধাবী স্টুডেন্ট, মোটামুটি ওর ডিসিপ্লিন খুব ভালো, ও রানিং এ খুব ভালো, খারাপ ভালো ছিল না, এবং ওর নতুন ছেলে, একদম নতুন, ওর বয়সও খুবই কম, 19 বছর বয়স। তো আমি বলেছিলাম আপনার ছেলেকে আমি ফার্স্ট অ্যাটেন্ডে সিলেকশন করিয়ে দেবো। যেসব স্টুডেন্ট দেখো চাকরি প্রত্যেকেই পাবে, যার প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, যদি তুমি পরিশ্রম করো, তোমার ডিসিপ্লিন ভালো থাকে, তো 100% তুমি প্রত্যেকেই কোয়ালিফাই করবে। আমার বলার একটাই উদ্দেশ্য। কতদিন ছিল আমাদের ক্যাম্পে আপনি বলুন? ওই কতদিন থাকবে, এই মাস 6 ছিল আপনার। 6 মাস ছিল। 6 মাসের একটু বেশি ছিল। তো 8 মাস মতো ছিল আমাদের ক্যাম্পে, যেহেতু ওনার অ্যাকচুয়ালি অত আইডিয়া নেই। তো বিষয় হচ্ছে, আরো একটা জিনিস বলে দিই, তো আমরা আপনার ছেলের সঙ্গে বা আপনাদের সঙ্গে কেমন বিহেভিয়ার করেছি? আপনাদের যা ব্যবহার খুব ভালো, যে কোনো ছেলে এখানে আসলে আপনার সফলতা হবে। এটা আপনার হ্যাঁ, বিশ্বাস? বিশ্বাস। তো দেখুন, আজকের যারা যারা ভিডিও দেখছে তো তাদেরকে বলবো, এবং আমাদের মধ্যে যে ভাই সিলেকশন হয়েছে ও উপস্থিত আছে, আমাদের মধ্যে যে কোচ, আমাদের ট্রেনার যে বলি নাইস কোচ আমাদের রবিন স্যার, উনিও উপস্থিত আছেন। তো আজকের কথা হচ্ছে আমাদের আমার যে স্টুডেন্ট, ওর মুখ থেকে জেনে নাও ওর একটু কেমন লাগছে আজকের। আমার নাম জামিরুল শেখ। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, আজ আজকে আজকে আমার খুব আনন্দ হচ্ছে, আমি খুব খুশিতে আছি। আজ আমার আর্মিতে সিলেকশন হয়েছে, সেজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সকল স্যারদের। এবং যারা ভাবছো যে আমি যে কোনো সেন্ট্রালে চাকরি করব, আর্মি হোক বা এসএসসি জিডি হোক বা পুলিশ হোক, তারাকে অবশ্যই বলবো যে আপনি এখানে এসে দেখে যেতে পারেন। এখানে খুব যত্ন সহকারে রিটেন এবং ফিজিক্যাল দুটোই করানো হয়। এখানে আমি প্রায় 8 মাস আগে এসেছিলাম একটা আশা নিয়ে, আজ সেই আশাটা আমার পূর্ণ হলো। সেই জন্য আমি সকল স্যারদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, আজকের ভিডিও বেশি বড় করব না। আমার বলার উদ্দেশ্য, একাডেমি বহুত আছে, অনেক একাডেমি আছে ওয়েস্ট বেঙ্গলে, আছে কি না? অনেক, কিন্তু বেশিরভাগ পরিমাণে কিন্তু ফ্রড হচ্ছে। সেখানে কি করছে, অরিজিনাল ডকুমেন্টস জমা নিয়ে নিচ্ছে, ডকুমেন্টস নিয়েছে অরিজিনাল ডকুমেন্টস। তো সেখানে কি করছে, বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে, বিভিন্ন পরিস্থিতি থেকে পয়সা নেওয়া, বা বিভিন্ন পরিস্থিতি কি হচ্ছে, সেখানে স্টুডেন্টকে এক বলছে পড়াশোনা দেবো, হোস্টেল দেবো বলে, সেইভাবে তোমরা পরিষেবা পাচ্ছ না, ক্লাস পাচ্ছ না। তো এইভাবে যে তোমরা যে প্রবলেমগুলো ফেস করছো, ইভেন তোমরা কি করছো, প্রচুর একাডেমি হয়ে গেছে যাদের কোনো নলেজ নেই, যারা এই লাইনে কি করতো, রানিং এর জন্য দৌড়াতো, মেডিকেল আনফিট ছিল, পরীক্ষা পাস করতে পারেনি, আজকে সবাই একাডেমি খুলে বসে আছে। তো আমার বলার উদ্দেশ্য, তোমরা যারা যারা ট্রেনিং করছো বা যারা যারা পড়াশোনার জন্য নেক্সট দিনের জন্য ভাবছি তোমরা ডিফেন্সে যাবে, আমার এখানে আসতে বলবো না, আমি শুধু এতটুকু বলবো, তোমরা সঠিকভাবে গাইড নাও, সঠিকভাবে প্রিপারেশন করো, সঠিকভাবে তোমরা টাইমটাকে এক্সপেন্ড করে ঠিক তোমরা নিজের যে তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও। যদি তোমাদের মনে হয় যে আমাদের একাডেমিতে আসতে চাও, তো আগে এসে ভিজিট করো, এখানে ভিজিট করে যদি ভালো লাগে, আমাদের টিচার আছে, রিটেনের প্রত্যেকটা আলাদা আলাদা টিচার আছে এখানে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টিচার আছে, এখানে খুব যত্ন সহকারে পড়ানো হয়। আপনার যে জিনিসের ডাউট থাকবে সেই জিনিসটার জন্য আপনি স্যারকে বললেই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। দেখো, এরপরে তো আমি কিছু বলতে পারবো না, তো বাকিটা আপনাদের সেখানে দেখতে হবে, গার্জেনদেরকে বলছি আর স্টুডেন্টদেরকেও বলছি, তোমরা এসে দেখো, দেখার পরে যদি ভালো লাগে অ্যাডমিশন নেবে। তো আজকের তোমার কোন সেন্টার দিয়েছে? আমার নাসিক আর্টিলারি সেন্টার দিয়েছে, মহারাষ্ট্রে। কিসে, টেটসম্যান না জিডি? জিডি।
নাসিক আর্টিলারি সেন্টারে পেয়েছে। তো বিষয় হচ্ছে তোমরা যারা যারা ভাবছো আগামী দিনে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের স্বপ্ন দেখছো, তোমাদের খুব শীঘ্রই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো ডিসেম্বর মাসের আজকে প্রায় দেখতে দেখতে 24 তারিখ হয়ে গেল, জানুয়ারিতে তোমাদের ফর্ম ফিল আপ আছে। তো এসএসসি নতুন ব্যাচ তোমরা জানো স্টার্ট হয়ে গেছে আমাদের। তো তোমাদের ফর্ম ফিল আপের আপডেট তো দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপও চলছে। যারা যারা ভাবছে যে এসএসসি জিডির জন্য আসবে তোমরা আসতে পারো। এছাড়া আমাদের পুলিশেরও ফিজিক্যাল চলছে, পুলিশেরও নতুন ব্যাচের জন্য আমাদের প্রিপারেশন চলছে। যদি আসতে চাও একবার এসে তোমরা ভিজিট করো, বাকি তো ভিডিও স্ক্রিনে নাম্বারে আছে, তোমরা এখানে দেখে কন্ট্যাক্ট করতে পারো। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।